নেটোর আদলে গড়ে উঠছে নতুন এক শক্তিশালী মুসলিম সামরিক জোট। প্রাথমিকভাবে এই জোটে যুক্ত হওয়ার পথে রয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। পর্যায়ক্রমে এতে যোগ দিতে পারে আরও বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই জোট বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। শুক্রবার সৌদি আরবের উপকূলীয় বন্দর শহর জেদ্দায় এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে চুক্তিটির সমস্ত চূড়ান্ত নথি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক এই চুক্তিতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তুরস্কের পক্ষে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এতে স্বাক্ষর করবেন। এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সাক্ষী হতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনা ও প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ৬ আগস্ট বৃহস্পতিবার জেদ্দা এসে পৌঁছেছেন। তারা আগামী শনিবার ৮ আগস্ট পর্যন্ত সৌদিতে অবস্থান করবেন। অন্যদিকে শুক্রবার জেদ্দায় এসে পৌঁছাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে এই তিন দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালীতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাহাজ চলাচলের ওপর তৈরি হওয়া তীব্র অনিশ্চয়তা এই প্রস্তাবিত চুক্তিকে দ্রুত বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেছেন, বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চললেও এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এটিকে দ্রুত ত্বরান্বিত করেছে। প্রস্তাবিত এই জোটে প্রতিটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট দায়িত্ব পালন করবে। এই বিষয়ে অন্য এক কর্মকর্তা বিস্তারিত জানিয়ে বলেছেন, প্রস্তাবিত এই জোটে অর্থ ও আঞ্চলিক প্রভাবের মূল যোগানদাতা হিসেবে কাজ করবে সৌদি আরব। অন্যদিকে তুরস্ক প্রদান করবে তাদের অগ্রসর সামরিক প্রযুক্তি এবং ন্যাটোর সমপর্যায়ে বা মানের আধুনিক সামরিক শিল্পোৎপাদন ঘাঁটি, আর পাকিস্তান এই জোটে যোগান দেবে তার পরীক্ষিত পারমাণবিক সক্ষমতা এবং অত্যন্ত দক্ষ পেশাদার সেনাবাহিনী। এর আগে ২০২৫ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে বিশ্বজুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সৌদি আরব ও পাকিস্তান। এর একটি বড় এবং প্রধান কারণ হল বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানই পরমাণু শক্তিধর দেশ। মূলত সেই দ্বিপক্ষীয় চুক্তিরই একটি বিশাল সম্প্রসারণ ঘটতে চলেছে তুরস্কের এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।